একটা সহজ ম্যাচকে কঠিন করে জিততে হবে। যদি এমন কোনো টুর্নামেন্ট থাকে নিঃসন্দেহে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে। আফগানিস্তানের বিপক্ষে যেখানে 10 উইকেটে জয় প্রত্যাশিত ছিল সেখানে টাইগাররা জিতল ঠিকই, তবে জল ঘোলা করে 4 উইকেটে, কোনো মতে টেনে টুনে। তাই তো লজ্জায় মুখ লুকানোর চেষ্টা তাসকিন আহমেদের। শারজায় 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টাইগার বোলারদের তোপে শুরু থেকে বড় কোনো জুটি গড়তে পারেনি আফগানরা। 31 রানে 2 ওপেনার ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতালকে হারায় রশিদ খানের দল। কোনো রান যোগ হতে না হতে রান আউটের কবলে দারুইশ রাসুলি। সেই বিপদে ঘি ঢালেন রিশাদ হোসেন। ব্যক্তিগত 1 রানে তুলে নেন মোহাম্মদ ইশাককে। আফগানদের টপ অর্ডার ভেঙে চুরমার। দলকে বিপদ থেকে উদ্ধারে আজমতুল্লাহ ওমরজাইয়ের সে কি চেষ্টা। রিশাদের ভেলকিতে 18 রানে থামেন আফগান অলরাউন্ডার। বড় সংগ্রহের আশা দেখাচ্ছিলেন রহমানুল্লাহ গুরবাজ, তবে তানজিম সাকিবের ফাঁদে 40 রানের বেশি করতে পারেননি তিনি। অল্প রানে আফগানদের আটকে দিবে টাইগাররা। সমর্থকদের এমন প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ভয়ঙ্কর হয়ে ওঠেন মোহাম্মদ নবী। 38 রানে আফগান অলরাউন্ডারকে শিকার করেন তাসকিন। তবে ততক্ষণে যা হবার হয়ে গেছে। নির্ধারিত ওভার শেষে 9 উইকেটে 151 রান আফগানিস্তানের বোর্ডে। জবাবে সাবধানী শুরু বাংলাদেশের। পাওয়ার প্লেটা কাটল বিনা উইকেটে। স্কোরবোর্ডে 50 রান। 2-2বার জীবন পেয়ে 35 বলে 50 তুলে নিলেন পারভেজ ইমন। কিছুক্ষণ পর তানজিদ তামিমের ব্যাটেও 50। 10 ওভার শেষে বিনা উইকেটে 95 রান বাংলাদেশের অ্যাকাউন্টে। দলীয় 109 রানে পথ হারায় তানজিদ তামিমরা। 54 করে থামেন ইমন। স্কোরবোর্ডে 1 রান যোগ হতেই দ্বিতীয় উইকেটের পতন টাইগারদের। ডাক মেরে সাজঘরে সাইফ হাসান। 50 করে ইনিংস লম্বা করতে পারেননি তানজিদ তামিম। 51 রান করে ধরা খান রশিদ খানে। শুরু হয় টাইগারদের আসা যাওয়ার মিছিল। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। কে কার আগে কত দ্রুত ফিরে যেতে পারে চলে সেই প্রতিযোগিতা। মাত্র 9 রানের ব্যবধানে 6 উইকেট নাই বাংলাদেশের। অল্পতেই আত্মতুষ্টি যেন কাল হয়ে দাঁড়ায় টাইগারদের জন্য। মুহূর্তের মধ্যেই রিকোয়ার্ড রান রেট ছুঁয়ে যায় আকাশে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা হারেনি বাংলাদেশ। নুরুল হাসান সোহানের অপরাজিত 13 বলে 23 আর রিশাদের 9 বলে 9 রানে 4 উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজে 1-0-তে এগিয়ে যায় জাকের আলীর দল। কিন্তু এমন জয় কি তৃপ্তির ঢেকুর তুলতে পারবে ওরা? প্রশ্ন থেকেই যায়। হাসান সজীব, 71।